আচ্ছা, আমরা তাহলে বেসিক ইউরোলজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট অপারেশন এর উপর নির্ভর করে আমরা কোন ক্ষেত্রে কোন অপারেশনের সময় কোন কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করব সেটা আমরা আলোচনা করি। এখন আমরা যেহেতু আমাদের কমন দুটো অপারেশন আছে, টিআরপি আর হচ্ছে টিআরবিটি, এই ক্ষেত্রে আমাদের কোন কোন ইনস্ট্রুমেন্ট গুলো লাগবে? এখন টিআরপি আর টিআরবিটি যেটাই করি আমাদের কি লাগবে, প্রথমে সিস্টোস্কোপ করে নিতে হবে। অবশ্যই এটা ম্যান্ডেটরি। হ্যাঁ, আমরা প্রথমে ইভালুয়েট করব যখন আমাদের তো যদি আমরা টিআরপির কথা চিন্তা করি তাহলে আমাদের সিস্টোস্কোপ অবশ্যই, টিআরবিটির জন্য অর্থাৎ ব্লাডার মাস, সেক্ষেত্রেও কি লাগবে, আমাদের সিস্টোস্কোপ লাগবে। তাহলে প্রথমে আমরা কি করব, হ্যাঁ এটা হচ্ছে সিস্টোস্কোপ শীট উইথ অবটুরেটর, এটা আমাদের লাগবে। হ্যাঁ, এটা এটা ইন্ট্রোডিউস করার পরে আমাদের এখানে দুইটা আছে, একটা হচ্ছে একসাথে কি থাকবে, ওয়াটার চ্যানেল থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে ইনপুট চ্যানেল, এটা হচ্ছে আউটপুট চ্যানেল। আমরা যখন ইন্ট্রোডিউস করব তো কিছু সময়, অর্থাৎ ইউরেথ্রার নেভিকুলার ফসা পর্যন্ত আমরা ইনস্ট্রুমেন্ট ইন্ট্রোডিউস করব। ওকে, হোল লেন্থে কি করব না, আমরা ঢুকাই ফেলবো না। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইউরেথ্রোসিস্টোস্কোপি করা। তাহলে প্রথমে আমি কি করব, নেভিকুলার ফসা ঢুকাবো। ঢুকানোর পরে যেহেতু এটা হচ্ছে আমাদের কি সিস্টোস্কোপ, এর সাথে কোন ব্রিজ যাবে, শর্ট ব্রিজ যাবে। গুড। তাহলে এর মধ্যে আমি কি করব, শর্ট ব্রিজ অ্যাড করব। ওকে, শর্ট ব্রিজ অ্যাড করার পরে এটা হচ্ছে শর্ট ব্রিজ। অবটুরেটর আমি নেভিকুলার ফসা দেওয়ার আগে কিন্তু আমি অবটুরেটর খুলবো না, অর্থাৎ অবটুরেটর ছাড়া আমি কখনোই কি করব না, ইউরেথ্রাতে এই ইনস্ট্রুমেন্টে ইনসারশন করা যাবে না। এবং এখানে খেয়াল করতে হবে, এই অবটুরেটর খোলার পরে এইখানে যদি আমার কি থাকে, ফিক্স থাকে। খেয়াল করি এখানে, এখানে আসি, অর্থাৎ এই ইনস্ট্রুমেন্ট এখানে থাকে কি, ক্যামেরা থাকে। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, এই ক্যামেরা যাতে কোনো ওয়ালের সাথে বাড়ি না খায়, কারণ এটা বাড়ি খেলে লেন্সটা চলে যাবে এখানে ঢোকার ক্ষেত্রে, কারণ এটা অনেক দামি ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্ট এখানে আমি কি করবো, ফিক্স করব। তারপরে আমাদের কি আছে, আগে থেকে আমি এখানে কি আছে, লাইট, এখানে লাইট সোর্স, ক্যামেরা লাগানো আছে। আমাদের ভিশন সবকিছু দেখে পারফেক্ট করে হোয়াইট ব্যালেন্স করে আমাদের কি করতে হবে, ইন্ট্রোডাকশন করতে হবে। যখন আমি ইন্ট্রোডাকশন করব তখন আমার ধরার ডিরেকশন থাকবে এরকম, এখানে থাকবে 2 ফিঙ্গার। হ্যাঁ, আর এখানে থেকে যাতে এটা ফিক্স থাকে এবং একদম টাইট, দেখো হাত এই ডিরেকশন থাকবে। পেনিস আমি প্রথমে একটু ধরে নিব, যেহেতু আমার নেভিকুলার ফসা পর্যন্ত আছে, ধরে ধীরে ধীরে কি করবো, আমি দেখে দেখে আমি ইন্ট্রোডিউস, এবং যাতে এটা কি হয়, একদম ভিউটা সেন্ট্রালি থাকে সেদিকে খেয়াল করে আমরা দেখে নিব। দেখে টোটাল আমাকে কি করতে হবে, ভিজুয়ালাইজেশন করতে হবে, যে ভেরু থেকে আমার নেক পর্যন্ত। অনেকে বলে যে তুমি প্রথমে একটা অ্যাসেস করে নিতে পারলে ভালো, ধরো নেক থেকে ধীরে ধীরে বেরিয়ে আসলা, ভেরু পর্যন্ত কতটুকু, কারণ এই এই লেন্থের মধ্যে তুমি কাটাকাটি করবে পরে, সেই সেই ব্যাপারগুলো কত সেন্টিমিটার থাকে, কারণ ভেরুর পিছনে আমরা কাটবো না। তাহলে আমি টোটালটা দেখেই বলে যে বাইলোবার এনলার্জমেন্ট না মিডিয়ান লোব এনলার্জমেন্ট, আমি প্রথমে সিস্টোস্কোপি করে ব্লাডারটাও দেখতে হবে। ব্লাডার কেন কেন আমি সিস্টোস্কোপ নিয়ে ঢুকছি, কারণ ব্লাডারে প্রস্টেট থাকলে অ্যাসোসিয়েটেড প্যাথোলজি থাকতে পারে, ব্লাডার মাস থাকতে পারে, স্টোন থাকতে পারে, তারপরে হচ্ছে তার ব্লাডারের ওভারঅল কন্ডিশন, চেঞ্জগুলো, ট্রাবেকুলেশন, ডায়াবেটিকগুলো, এই সব কিছু দেখার জন্য আমাকে একটা কি করতে হবে, অবশ্যই সিস্টোস্কোপ করে তারপর হচ্ছে আমরা বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পরে এই ইনস্ট্রুমেন্টটা কি করবো, আমরা খুলে ফেলবো। খুলে ফেলে আমি তখন, হ্যাঁ ওয়ার্কিং চ্যানেল, এটা হচ্ছে আমাদের হচ্ছে রিসেপ্টোস্কোপ শীট উইথ অবটুরেটর। এইখানে আমাদের কি আছে, যে কন্টিনিউয়াস রিসেপ্টোস্কোপ শীট উইথ অবটুরেটর, এটা আমাদের লাগবে। এখন এটা যেহেতু মোটা মোটা ইনস্ট্রুমেন্ট 26 ফ্রেন্স, কোনো কোনো ক্ষেত্রে এটাকে কি করতে হয়, ইউরেথ্রাকে যদি কোনো স্ট্রিকচার নাই তারপরে কি করতে হয়, ক্যালিব্রেট করে নিতে হয়। কারণ টাইটলি স্নাগনি ফিটিং থাকলে ইউরেথ্রা কি হবে, লম্বা সময় কাজ হবে, ইস্কিমিয়া হবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অটিসিডোথ্রুটম, এটা হচ্ছে অটিসিডোথ্রুটম। যেহেতু আমি যদি ধরো নর্মালি আমাদের ইউরেথ্রা বলে কি ইয়ার, হ্যাঁ 4 to 8, তাহলে সর্বোচ্চ হইলে 24, কিন্তু এটা আমার কি 26। আমি চাপে চাপে যদি ঢুকায়ও তাহলে কি হবে, লম্বা সময় কাজ করলে ইউরেথ্রাতে ইনজুরি হবে, ইস্কিমিয়া হবে। এই জন্য আমাকে কি করতে হবে, যদি এটা দিয়ে আমি কি করি, ক্যালিব্রেট করে নেই মোর দেন 2, ধরো 26 অথবা অ্যাটলিস্ট 28 বা 30 পর্যন্ত আমি ক্যালিব্রেট করি, তাহলে কিন্তু ইজিলি ইন্ট্রোডাকশন করতে পারবো এবং আমার কাজটা করা ইজি হবে। তাহলে এটা হচ্ছে অটিস ইউরেথ্রোটম। তারপরে আমাদের লাগবে হচ্ছে এটা ঢোকানোর পরে আমাদের লাগবে হচ্ছে, এটা ঢোকানোর পরে আমি ওয়ার্কিং চ্যানেল, ওয়ার্কিং এলিমেন্টটাকে কি করব, অ্যাসেম্বলি করে ফেলবো। এটা হচ্ছে ওয়ার্কিং এলিমেন্ট। ওয়ার্কিং এলিমেন্টটাকে আমরা টেলিস্কোপের সাথে আমরা কি করে ফেলছি, অ্যাসেম্বলি করছি। তারপরে হচ্ছে আমরা কি করব, লুপ, লুপ ইলেকট্রোডটাকে অ্যাড করব। ওকে, লুপটাকে যখন অ্যাড করব তখন একটা ক্লিক সাউন্ড হবে। হ্যাঁ,
তাহলে বোঝা যাবে এটা ফিক্সড হয়েছে। এবং বের করার সময় এখানে চাপ দিতে হবে, এটা কিন্তু খেয়াল করতে হবে। চাপ না দিলে কিন্তু বের হবে না, টান দিলে বের হবে না, ফিক্স হয়ে আছে। তাহলে বের করার সময় আমি কি করব, চাপ দিয়ে বের করব। আর ঢুকানোর সময় একটা ক্লিক সাউন্ড হয় কিনা সেটা আমি কি করব, খেয়াল করব। ওকে, নেক্সট আসি হচ্ছে, তাহলে আমি এখানে ইন্ট্রোডাকশনটা আমি কিভাবে করব। ইউজুয়ালি ভালো করে জেলি দিয়ে অনেক সময় কেউ ব্লাইন্ডলি ইনসারশন, যেহেতু আমি দেখে আসছি ব্লাইন্ড ইনসারশন করতে চায়, যদি না করতে চাই তাহলে আমি দেখে দেখেও কি করতে পারি, ইনসারশন করতে পারি। যদি ব্লাইন্ড ইনসারশন হয়ে যায় তাহলে তো পরে আমাকে কি করতে হবে, অপারেটরটা খুলে ফেলতে হবে। অপারেটর খোলার পরে আমরা কি করব, আমরা এই যে আমাদের যে অ্যাসেম্বলি করা আছে ওয়ার্কিং, হ্যাঁ, যে এলিমেন্টের সাথে, এটা হচ্ছে লুপ ইলেকট্রোড, আর সাথে কি আছে, ক্যামেরা সিস্টেম। এই টোটাল সিস্টেমটাকে আমরা ইন্ট্রোডাকশন করব কার সাথে, এই রিসেপ্টিভ শীটের সাথে। এই তো আমার পুরোপুরি সেট হয়ে গেল। সেট হয়ে গেলে আমাদের এইদিকে ইরিগেশন চ্যানেল আছে, আউটপুট চ্যানেল, এখানে আছে হচ্ছে লাইট সোর্স, এর ক্যামেরা, আর এখানে আছে ডায়াথার্মি। তাহলে এটা হচ্ছে মনোপোলার ডায়াথার্মি। এই দেখো আমি এই যে ইটার লুপটা বের করতেছি, এটা যেহেতু এটা একটা হচ্ছে প্যাসিভ, তাহলে আমাকে কি ভেতরে থাকবে, আমি প্রথমে বের করব, তারপর ছেড়ে দিলে ধীরে ধীরে চিপসটা কেটে ফেলবে। এটা যেহেতু প্যাসিভ ইলেকট্রোড, তাহলে আমরা এটা করতে পারবো। আপনার কাটার পরে আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট লাগে। একটা হচ্ছে যদি যেহেতু ব্লিডিং হয়, ব্লিডিং এর সাইড গুলোকে আমরা বল দিয়ে, পলি ইলেকট্রোড দিয়ে আমরা এটা কি করব, ডায়াথার্মি করব। আর একটা অনেক সময় দেখা যায় যে তেমন প্রোস্টেট বড় থাকে না, ব্লাডার নেকটা উচ্চ থাকে, তখন বা আমি কোন লেভেল পর্যন্ত কাটবো আমার বুঝতে যদি কষ্ট হয়, সেক্ষেত্রে আমরা এই কলিন্স নাইফ অথবা হুক ইলেকট্রোড দিয়ে আমি কি ব্লাডার নেকটাকে প্রথমে 5 and 7 o'clock পজিশনে ডিস্টাল টু দা প্রক্সিমাল টু দা ভেরু পর্যন্ত আমি একটা ইনসিশন দিয়ে নিতে পারি, সেটা আমরা করব। পরে আমাদের কাটার পরে তো আমাদের চিপস বের করতে হবে, সেই চিপস বের করতে আমাদের কাকে লাগবে, ইলেক্স ইভাকুয়েটর। এটা হচ্ছে ইলেক্স ইভাকুয়েটর, এটা দিয়ে আমরা বের করতে পারবো। তাহলে মোটামুটি আমাদের কি লাগবে এই, আর যখন আমরা ইলেকট্রোড গুলা সেট করবো তখন আমাদের খেয়াল রাখতে হবে যে ডায়াথার্মির ব্যাপারটা। ইলেক্স ইভাকুয়েটর, আমরা ইলেক্স ইভাকুয়েটর আমরা চিপস বা যেগুলো বের করব, হ্যাঁ, ক্লট যদি হয় এর মধ্যে যেহেতু ব্লিডিং হয়, তখন সেগুলো বের করার জন্য আমার এটা লাগবে। আর প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের জন্য তো আমরা আলাদা আলাদা ভিডিও আছে, ডিটেলস জানতে পারবো। আরেকটা যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এটা 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 কি করবে, ব্লাডার নেককে আমরা অনেক সময় কি করতে চাই যে কোন লেভেল পর্যন্ত দিব ইনসারশন, এটা দেখার জন্য আমরা এই কলিন্স নাইফটাকে ইউজ করি। এমনি কোনো কোশ্চেন আছে? ধন্যবাদ।